যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনা ঘটেছিল বুধবার মাঝরাতে। সেই ঘটনার পর সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পেয়েছেন। একেবারে 37 ঘন্টা পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা অভিযোগ দায়ের করেছিল, যার নিয়ে এফআইআর হয়েছে। কিন্তু তারপরও বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে, মাঝে আরও 2 দিন কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। আজ সকালে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তিনি কি বললেন দেখুন। আমাদের এফআইআর করতে লেট হওয়ার কারণ আমি বলেছি বুধবার রাতের ঘটনা বা বৃহস্পতিবার ভোর রাতের ঘটনা। কিন্তু বৃহস্পতিবার সারাদিন ক্যাম্পাসে যেরকম কন্ডিশন ছিল, ক্যাম্পাসটা কন্ডিউসিভ ছিল না যে আমরা এখানে মেন বিল্ডিংয়ে এসে কাজ করব। আমি প্রভিসি বা রেজিস্ট্রার আমরা কেউই কিন্তু সেদিন মেন বিল্ডিং আসতে পারিনি বিভিন্ন কারণে। তো তার জন্যে এফআইআরটা লঞ্চ করতে দেরি হয়েছে। বৃহস্পতিবার করা উচিত ছিল, বৃহস্পতিবার করা হয়নি, তার বদলে শুক্রবার করা হয়েছে। এবার তারপর শনি রবি আজকে সোম। এবার অ্যাকশনের ব্যাপারটা তো গোটাটাই পুলিশের পক্ষ থেকে। পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে আর কি, চিঠি পাঠিয়েছে যে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার সেই সাহায্যগুলো আমরা করব। মানে সাহায্য মানে হচ্ছে সমস্ত এভিডেন্স, তারপর হচ্ছে ক্যামেরা ফুটেজ, তো সেগুলো আমরা দেব। সমস্ত হচ্ছে পুলিশকে আমরা জাস্ট হচ্ছে প্রোভাইড করবো। টোটাল বোধহয় আমাদের 67 না 68 জাস্ট ক্যামেরা। তদন্ত কমিটি করলেন আপনারা, তার চেয়ারম্যানই এখন দায়িত্ব নিতে অস্বীকার করছেন। হ্যাঁ, সেটা আবার আজকে রিকনস্টিটিউট করা হবে, আজকেই করা হবে। আপনারা সিলেক্ট করেছেন কারা থাকবেন নাকি? দেখা যাক, সেটা অনেকের সাথে কথাবার্তা চলছে। ওটা আগে থেকে কথা বলা হয়েছে। আমি ওনার সাথে কথা বলেছিলাম, কিন্তু পরে যাই হোক উনি লিখেওছেন যে আফটার কেয়ারফুল রিকনসিডারেশন যে আমি এটা মনে করছি যে আমার থাকাটা উচিত হবে না, আর আমি কিছুটা প্রিঅকুপাইড থাকবো। উনি দিল্লিতে যাচ্ছেন। রাজ্যে জাহাজ নির্মাণ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বড় বিনিয়োগের ঘোষণা করা হলো। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের 5টি সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মোট বিনিয়োগের পরিমাণ 3,400 কোটি টাকা। একদিকে প্রতিরক্ষা, অন্যদিকে জাহাজ নির্মাণ, ফের বড়সড় বিনিয়োগের ঘোষণা হলো রাজ্যে। आज फिर एक बार यह धरती नए इंडस्ट्रियल रिनासा की ओर अपने कदम आगे बढ़ा रही है। রবিবার কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের 5টি সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গার্ডেন রিচ, খিদিরপুর, শালিমার, রায়চক ও ইছাপুরে তৈরি হবে মোট 5টি ইউনিট। মোট বিনিয়োগের পরিমাণ 3,400 কোটি টাকা। शुभेंदु अधिकारी के आने के बाद, इनके लीडरशिप में यहाँ गवर्नमेंट बनने के बाद मैं कह सकता हूँ यह केवल बदलाव की महक नहीं है, बल्कि यह महक है, विकास की महक है। जिन 5 प्रोजेक्ट्स का हम लोगों ने आज शिलान्यास किया है, ये इस बात के प्रमाण हैं कि जब इंटेंशन क्लियर हो, नीयत साफ हो, नीति सही हो और इन्वेस्टमेंट के प्रति कॉन्फिडेंस हो, भरोसा हो, तो विकास की गति को दुनिया की कोई ताकत रोक नहीं सकती है। ये कोई पॉलिटिकल मुद्दा नहीं था। बॉर्डर में बीएसएफ को जमीन देना ये हमारी एक देशभक्त की नाते हमारी ये फर्ज बनता है, लेकिन पिछले सरकार नहीं दिया। अब सरकार आने का बाद हम लोग 90% जमीन ऑलरेडी हैंडेड ओवर टू बीएसएफ टू प्रोटेक्ट आवर बॉर्डर। ইছাপুরে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে 2টি প্রকল্পে বিনিয়োগ হবে 750 কোটি টাকারও বেশি। তৈরি হবে 3,000 টনের হেভি ডিউটি হাইড্রোলিক ওপেন ডাই ফোর্জিং প্রেস, যা দিয়ে আধুনিক মানের বন্দুক, গোলা বারুদ তৈরি করা যাবে। So we are commissioning 2 machines. One is that 3,000 ton open die forging press, and another one is the radial forging. One radial forging we are having, which is 1,250 ton capacity. That is the largest in the country. इससे बड़ा कहीं इंडिया में नहीं है. Now there are a lot of demand is coming for aerial bombs. So we are planning that it may so happen that 3 year, 5 year down the line, this factory, which is at MSF at Isapur. খিদিরপুর ডকে বিনিয়োগ হবে প্রায় 70 কোটি টাকা। গড়ে উঠবে মাঝারি আকারের জাহাজ নির্মাণ এবং মেরামতির পাশাপাশি বৈদ্যুতিক ফেরি এবং ছোট জলযান তৈরির পরিকাঠামো। রায়চকে নদী তীরবর্তী 32 একর জমিতে তৈরি হবে বড় জাহাজ নির্মাণ কেন্দ্র। প্রায় 2,500 কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে এই প্রকল্পে। শালিমারে বিনিয়োগ করা হচ্ছে 100 কোটি টাকা। প্রায় 4 একর এলাকায় মাঝারি আকারের জাহাজ নির্মাণ এবং মেরামতির পরিকাঠামো তৈরি করা হবে। সন্দীপ সরকার, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.